তো গাড়ি থেকে নেমে আমরা বসে আছি, আর পৃথিকা আর বাপি গেছে হোটেল দেখতে। তো হোটেলটা ঠিক করে আসবে, তারপর আমরা যাব। না হলে অত উঁচুতে ওঠা বাচ্চা নিয়ে নিয়ে কোন না কোন হোটেল ঠিক করবে, আবার ওখানে যাও ওখানে যাও, এর জন্য আমরা বসে আছি নিচেও ওয়েট করছি। ও হোটেলটা ঠিক করে আসলেই তো আমরা যাব। তো আমরা হোটেলে চলে এসেছি। দেখো, এটা আমাদের রুম। এখানে আছে সিঙ্গেল বেড, তারপরে আছে ডাবল বেড, প্রফেশনাল শুয়ে আছে। খুবই ভালো রুমটা। আর এখানে তো কোনো ফ্যান ট্যানের ব্যবস্থা নেই, ভীষণ ঠান্ডা। ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে বিছানায়, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে বাথরুম। তো বাথরুমটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে বাথরুমে গিজার টিজার আছে, কারণ গিজার ছাড়া এখানে স্নান করা যাবে না, জল ভীষণ ঠান্ডা, ধরাই যায় না। তো এটা হচ্ছে রুমের বাইরেটা, এখানে মানে খাওয়া দাওয়া করা যায়, চা কফি টফি। এখানে সুন্দর একটা ভিউ আছে। আমি পৃথিকার বাপিকে বলেছিলাম আমরা যখন হোটেল নেব একদম টপ ফ্লোর, মানে একদম উঁচুতে নিব, টপে হোটেলটা, যেন হোটেল থেকে সুন্দর যেন ভিউটা দেখতে পাওয়া যায়। এর জন্য আমরা একদম উঁচুতে হোটেলটা নিয়েছি, যেন মানে হোটেল থেকে সুন্দর একটা যেন ভিউ আসে। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ উঁচু থেকে। নিচে এগুলো সব যা দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে হোটেল। হ্যাঁ, সবই হোটেল এখানে। আর এত সুন্দর ভিউ, নিচটা খুবই সুন্দর লাগছে দেখতে। একদম ঘরগুলো একদম ছোট্ট ছোট্ট দেখাচ্ছে, আর মেঘ যেন একদম পাহাড়কে ছুঁয়ে আছে। এর জন্যই লাভার আরেক নাম হচ্ছে মেঘ পাহাড়ের দেশ। মানে খুবই সুন্দর, দেখলেই একদম মুগ্ধ। যত যেদিকে তাকাই সেদিকেই মানে এত সুন্দর সুন্দর যে ভিউ এখানে, তোমরা না আসলে বুঝতে পারবে না। যারা প্রকৃতি প্রেমী তারা একবার হলেও এই লাভাতে আসবে। মানে এত সুন্দর জায়গা, না দেখলেই মনে হচ্ছে জীবনটা একদম ব্যর্থ, এত সুন্দর। তো এখন রুমে যাব, গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপর হচ্ছে বেরোবো ঘুরতে। তো ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাভা মনস্টিক। তো সেখানেই যাব এখন ফ্রেশ হয়ে, একদম উঁচুতে আছে। তো আজকে তো বুদ্ধ পূর্ণিমা, তো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকে ভীষণ ভিড়, নাহলে ভিড় থাকে না খুব একটা। তো আজকে অনেক লোকজন এখানে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমই হয়েছে। একদম উঁচুতে হোটেলটা নিয়েছি, নিচের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো স্নান টান সেরে একদম রেডি হয়ে নিচ্ছি, এখন বেরোবো। এখন যাব লাভা মনস্টিকে। এখন যাচ্ছি ঘুরতে। তো এখন নিচে নামছি মনস্টিকে যাওয়ার জন্য। তো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ব্যাগে যা ছিল খাবার সেটাই খেয়েছি। আর এখানে দুপুরের খাবার আমরা উঠেছি হোটেলে একটাই, তো দুপুরের খাবারটা হোটেল থেকেই খেতে হবে। এখানে সেরকমই সিস্টেম, মানে তুমি যেই হোটেলে যাও না কেন সেই হোটেলেই তোমাকে খাবার খেতে হবে। এখানে যা যা মানে খাবার দোকান দেখতে পাচ্ছ সবই এগুলো হোটেল। তো রান্না হচ্ছে, তো গরম গরম রান্নাটা করে দেবে। তো আমরা ভাত অর্ডার দিয়েছিলাম, তো ভাত, ডিম, ডাল, সবজি। তো এখানে খাবার ভীষণ ভীষণ দাম, মানে আমাদের এখান থেকে পাহাড়ে সব কিছু জিনিসের দাম অনেক। তো এখন আমরা হচ্ছে অনেকটা নিচে চলে এসেছি। তো এখন এটা হচ্ছে লাভা মনস্টিক। তো লাভা মনস্টিকে এখন আমরা উপরে উঠব, চারপাশটা ভালো করে ঘুরে দেখছি। খুব সুন্দর দেখাচ্ছে, একদম খুবই সুন্দর। তো আজকে একটু সাজিয়েছে এই মনস্টিকের এই গেট ঠেট এইসব, মানে আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই এখানে অনেক লোক আজকে, নাহলে সেমন একটা ভিড় হয় না এখানে। আর এখানে যা দেখতে পাচ্ছ এখানে সব এরা বাইরের থেকে ঘুরতে এসেছে এখানে। এখানে লাভাতে মোট জনসংখ্যা হচ্ছে 11 হচ্ছে, হ্যাঁ 1100 হচ্ছে এই জনসংখ্যা এখানে। এখানকার মানে লোকাল মানে স্থানীয় লোক হচ্ছে 1100 মোট জনসংখ্যা। আর এখানে যা দেখতে পাচ্ছ হোটেল এখানে দেখতে পেয়েছো, সেখানে সব বাইরের থেকে লোক এখানে হোটেল করে ব্যবসা ট্যাবসা করছে। তো অনেক আজকে ভিড়। তো খুব সুন্দর
এটা হচ্ছে পাইন বন। এখানে চতুর্দিকেই পাইন বন, যেদিকেই তাকাবে সেদিকেই হচ্ছে পাইন বন। খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই দিকটায়। পৃথিকার বাপি আবার মানে ভিডিও করছে ওইদিকে। আর পুপুসোনা এত দুষ্টু হয়ে গেছে, ও মানে ওকে হাত ধরতে দেবে না, ও একা একাই হেঁটে যাবে, এত দুষ্টু। তো ওকে আমরা, তো পৃথিকাও ওকে হাতটা ধরেছে, দুজনে ধরে নিয়ে যাচ্ছি। খুব জেদ করছে, একা একা যাবে, যদি পড়ে ঠরে যায়, বাচ্চা মানুষ ভয় করে, তাই হাতটা ছাড়ছি না। তো এইখানে সামনে দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর ভিউ। তো সবাই ঘুরতে এসে ফটো ছবি তুলছে। তো আমরাও এখানে ছবি অনেক উঠেছি। তো এখানে আবার বসার জায়গা আছে, বসে বসে এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য। তো এখানে বসার সিস্টেম আছে, তুমি বসে এখানে ছবিও তুলতে পারবে আর এই সৌন্দর্যকে উপভোগ করতে পারবে। এত সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। ওয়াও, ওই যে নিচে একদম ছোট্ট ছোট্ট ঘর দেখা যাচ্ছে, এগুলো তো আদৌ ছোট না, নিচে থেকে দেখলে বিশাল বড় বড় বিল্ডিং, কিন্তু সে আমরা উঁচু থেকে দেখছি তাই মনে হচ্ছে একদম ছোট্ট, একদম হালকা হালকা দেখা যাচ্ছে। আর মেঘগুলো যেন পাহাড়ের গায়ে একদম ঘেঁষে আছে, মানে এত উঁচুতে, মানে মেঘ একদম পাহাড়কে ছুঁয়ে আছে। এর জন্য লাভার আরেক নাম হচ্ছে মেঘ পাহাড়ের দেশ। তো এত সুন্দর, আমার তো এসে ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে, আমি একদম অনেক 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 হ্যাপি এখানে এসে। অনেক দিনের ইচ্ছে ছিল এই লাভাতে যাব, তো আজ এই ইচ্ছেটা পূর্ণ হলো। ইথিকা বলছে নিচে নামবে, আমাকে বলছে, তো আমি তো বলে দিয়েছি আমি নামতে পারবো না, কারণ নিচে নামাটা খুবই সহজ, ভালো লাগে, কিন্তু ওঠাটা ভীষণ কষ্ট। আমার একদম পাটা ব্যথা হয়ে গেছে এই মানে গাড়ি থেকে যেখানে নেমেছি সেখান থেকে হোটেলে মানে যেতে, আবার যে নামতে, এই যে নেমেছি আবার যে হোটেলে যেতে হবে, কতটা মানে রাস্তা ঢাল, তো এটাই ভেবে আর নিচে নামতে ইচ্ছে করছে না। তো এই যে ওটা হচ্ছে লাভা মনস্ট্রিক, তো সেখানে আজকে যাব, দেখি ভিতরে ঢুকতে পারি কিনা। তো কারণ আজকে তো প্রচুর ভিড়, দেখো সাইডে ফুল গাছগুলো এত সুন্দর, ওখানকার ফুলগুলো আমাদের এখানকার ফুলের থেকে একদমই আলাদা। মানে ওইখানকার হচ্ছে, এটা হচ্ছে ঠান্ডার জায়গা, তো তাই ওইখানের ফুল আমরা এখানে আনলেও হয়তো বাঁচাতে পারবো না। তো আমি ভেবেছিলাম ওখান থেকে ফুল গাছ আনবো, তো বললো যে এগুলা ঠান্ডার জায়গায় ভালো হয় এই ফুলগুলো, গরমের জায়গায় ভালো হয় না। ওই যে ওরা এদিকে ছবি তুলছে। এরা হচ্ছে নেপালি, এটা হচ্ছে এদের ট্র্যাডিশনাল ড্রেস। তখন ওই দিকটায় যাব, একদম উপরের, যেদিকে তাকাই সেদিকেই সুন্দর ভিউ। মানে কোন দিকে মানে ক্যামেরা করব, কোন দিকে করব না সেটা বুঝতেই পারি না, মানে এত সুন্দর। আমার তো মনে হচ্ছে এখানেই থেকে যাই, এখানেই আমি হারিয়ে যাই, এত সুন্দর মানে জায়গা। মেঘগুলো একদম কাছে চলে এসছে। এখানের ওয়েদার না যখন তখন চেঞ্জ হয়ে যায়, যখন তখন বৃষ্টি চলে আসে, হ্যাঁ যখন তখন চেঞ্জ হয় এখানে ওয়েদারটা। শীতকালে তো এখানে যখন তখন একদম তুষারপাত শুরু হয়ে যায়, একদম বরফে সাদা চাদরে ঢেকে যায় যখন তখন। তার এখানের হাওয়াটা এত সুন্দর হাওয়া, একদম একদম শীতল হাওয়া, খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে চারপাশটা দেখতেই পাচ্ছ মনস্টিক থেকে, এত সুন্দর ভিউ। সব এগুলো হচ্ছে পাইন জঙ্গল। মনে হচ্ছে মেঘটাকে হাত দিয়ে ছুঁয়ে নিই। এই যে দেখো কত ভিড়, আর এমনি সময় তো এখানে ভিড় থাকে না, তো আজকে দেখো ভীষণ ভিড় আছে। তো একজন হাই টাটা করে দিল আমার ক্যামেরাতে এসে, ওখানকার লোকাল হবে। তো
দেখো কত লম্বা লাইন। তো আমি এখানে এই লাইন ধরে ভেতরে ঢুকতে হবে এই মন্দিরটা। তো মনে হচ্ছে 100-200 লোকের পেছনে লাইনে দাঁড়াতে হবে, তাই সেটাই ভেবে আর লাইনে দাঁড়াইনি, কারণ পুপুসোনা ভীষণ দুষ্টামি করছে, ওকে নিয়ে লাইনে দাঁড়ানো সম্ভব না এত ভিড়ের মাঝে। তো আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই এত লাইন হয়েছে ভিতরে। তো 3-4 জন করে ঢোকাচ্ছে, ওই দিকটা দিয়ে ঢুকিয়ে আবার এই পাশ দিয়ে বের হচ্ছে। তো বুদ্ধদেবের স্ট্যাচুটাকে দর্শন করে সবাই। তো আমরা আর ভেতরে ঢুকছি না আজকে এত ভিড়ের মধ্যে লম্বা লাইনে। আর এই যে পুপুসোনা, ওকে হাত কিছুই ধরতে দিচ্ছে না, ছুটাছুটি করছে ও, এই যে কিভাবে ছুটাছুটি করছে। তো এর পরের ভিডিওগুলো তোমরা এটা হচ্ছে পার্ট 3-তে দেখতে পারবে। এর পরে কোথায় কোথায় আমরা ঘুরতে গিয়েছি এই নেক্সট ভিডিওতে দেখতে পারবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, নাহলে ভীষণ বড় হয়ে যাবে, ভীষণ লং ভিডিও আবার তোমরা দেখতে চাও না, তাই শর্ট শর্ট করে ভিডিও দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ লাইক করবে, কমেন্টসে জানাবে আমাকে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর নতুন নতুন আপডেট পেতে হলে তো পরবর্তী সব কিছু পরের ভিডিওতে দেখাবো, কোথায় গিয়ে যাচ্ছি।